প্রকাশ সভায় আগমন করতে চলেছে। দেখান আমি পূর্ব জন্মের রূপায়সরী, পূর্ব জন্মের রূপায়সরী। কোন অপরাধে সখীরে, কোন অপরাধে রুষ্ট হয় আজি হরি কাঁদে দেখো, কাঁদে দেখো দামিনী সবরী, কাঁদে দেখো দামিনী সবরী। সেই পুণ্যের কথা সখীরে, সেই পুণ্যের কথা শোনাব সারি সারি, কাঁদে দেখো, কাঁদে দেখো দামিনী সবরী, কাঁদে দেখো দামিনী সবরী। মদের ভুল ক্ষমা সখীরে, মদের ভুল ক্ষমা আজি কর দয়া করি, কাঁদে দেখো, কাঁদে দেখো দামিনী সবরী, কাঁদে দেখো দামিনী সবরী। সখিয়ারে পরম সখিয়ারে দিদা কইছে সখিয়ারে দিদা কইছে সখিয়ারে Yeah.
জানাই সাদর অভিনন্দন। আর সবচেয়ে আমাদের আনন্দের দিন, কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। প্রভু নারায়ণ, দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়েও আজ তোমার স্বর্গরাজ্যে এমন নিরম্বিথর কেন? না না প্রভু, আমার স্বর্গরাজ্য আর নিরম্বিথর থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হয় না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের ডেকে নানা প্রকার নৃত্য গীতের আয়োজন করব। কোথায় ওরে উর্বশী মেনকা রম্ভা তিলোত্তমা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভা। তবে নারীর উদাহরণ করিলে আর শক্তি নাম ধরাবে, যে রূপে জানা জানে, যে রূপে এ ভাই সমুদ্র মন্থন করিলে আরে কবি প্রসবিলে, সমুদ্র মন্থন করিলে আরে কবি প্রসবিলে, সেই দিনে সিন্ধুর গর্ভে, সেই দিনে সিন্ধুর গর্ভে হরি করিলে রবি নম নম নারায়ণ, রবি নম নম নারায়ণ। ভগবান বিষ্ণুকে দেখছো? না 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 না, এ তো চন্ডালের আচরণ। এই চন্ডালের আচরণ করার জন্য আমি দেবরাজ ইন্দ্র তোমাকে অভিশাপ দিচ্ছি। মানব রূপে চন্ডাল বংশে জন্ম হবে তোমার। না দেবরাজ
ভগবান কাম বাসনায় মুগ্ধ হয়ে উপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখিনি। মনে মনে বড় আশা করেছিলাম, মনে বড় সাধ ছিল যাই ভগবানের চরণ দর্শন করে এই জীবনটুকু সার্থক করে দেব। দেবতাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। দেবরাজিত্রের অভিশাপ কোনোদিন ব্যর্থ হবে না। তুমি নারায়ণ যদি ইচ্ছা করো তাহলে কিছুটা লঘু করে দিতে পারে। প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো অন্তরের কথা সবই জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হই তা তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু, আমি যে তোমার চরণ ছেড়ে বাঁচতে পারি না। তুমি আর কেঁদো না। চন্ডাল বংশে জন্ম হলো, ভক্তি থাকবে তোমার অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার সবরী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে ঈশ্বর গোলকে। শোনো শোনো সমস্ত দেবগণ, চিন্তার নাহিক কারণ, নিজ নিজ লয়ে সবে করো আগম। নারায়ণ 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 নারায়ণ। ওদিকে পঞ্চবটির মনে হীরা চন্ডাল ও তার স্ত্রী মোহিনী, তারা সন্তানহীনা কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। সুন্দর তুমি সুন্দর তুমি মোদের জীবন, তুমি মোদের দয়া, তুমি মোদের জীবন, তুমি মোদের সুন্দর অবদয়াময়ী তুমি, তুমি মোদের জীবন, তুমি মোদের প্রাণ। তুমি মোদের জীবন, তুমি মোদের প্রাণ।
এলাম তোমার চরণে। এই ছোট আর চন্ডাল বলে সবাই আমাদের ঘৃণা করে, সন্তানহীনা বলে কেউ আমাদের মুখ দেখতে চায় না। কেন কেন কেউ আমাদের মুখ দেখতে চায় না? এই দুনিয়ায় এখন সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝা এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ না। মোহিনী মোহিনী আর কত চোখে জল ফেলবে মোহিনী, আর কত কাঁদবে? তোমাকে না বলেছি তুমি আর কেঁদো না। তোমার চোখে জল দেখলে আমার বুকের ভেতরটা মাটি হয়ে যায় মোহিনী, আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে। মাটির দেখো খাইল গুনে দেখলো না তো কেঁদো না। সারা জন দুই নয়নে বইল জলের মনের ব্যথা কইতে গেলে এই দুনিয়ায় সবাই বলে সোনার সময় না। এই মানুষের ভিড়ে সেই মানুষ না। তুমি বলে দাও না গো, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? স্বামী, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? তুমি আর কেঁদো না। ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না মোহিনী, ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না। দেখবে মোহিনী, একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে মোহিনী। তাই যেন ওই স্বামী, তাই যেন ওই গো, তাই যেন তাই হবে মোহিনী। আচ্ছা যাও তো মোহিনী, তুমি নদী থেকে চান করে জল নিয়ে আসবে, আর আমি না হয়তো তখন কোনো গ্রাম থেকে ভিক্ষে করে ফিরে আসছি। কেমন স্বামী? যাও গো, তুমি যেন তাড়াতাড়ি ভিক্ষে করে ফিরে এসো, আর আমি না হয়তো তখন নদী থেকে চান করে জল নিয়ে আসছি। ঠিক আছে মোহিনী, তাহলে আমি এখন আসি মোহিনী। মোহিনী আমি আসি। এদিকে মোহিনী নদীর ঘাটে চান করতে গেলে সেই গ্রামেরই কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে। এগো নদী পারে বিহারে আর কাঁদিতে নবগে ভাই নদী পারে বিহারে আর কাঁদিতে নবগে খেলে কেটে করে যাওয়াই চায়। ও এগো খেলে কেটে করে যাওয়াই চায়,
দিদি বুঝে নাই গো বুঝে নাই খালা ভরাই ছুগুরু দেখা আরে দিদি বুঝে নাই গো বুঝে নাই খালা ভরাই ছুগুরু দেখা এরা হলো সেই গ্রামের রমণী। এরা জীবনের আনন্দে দল বেঁধে নদীতে জল তোলার জন্য আগমন করেছে। নদী পারে বিহারে খেজুর গাছে হাড়ি টাঙ্গো খেজুর গাছে হাড়ি টাঙ্গো বাবুর বাবা হে কি হলো আগ বাড়িতে ভালো ঢুকে ভালোই তো মোটা মোটা আকিলা সবাই খাইছে বাবা হে আগ বাড়িতে ভালো ঢুকে বাবা আমার বাবা হে আগ বাড়িতে ভালো ঢুকেছে পানিয়ামে গেল নদী পানিয়ামে গেল নদী নদী করব আলাদারি ধরি নদী
অসময়ে জলের ঘাটে বসে রয়েছ? তুমি তো জানো যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল করতে আসি। তুমি নিচু যাচ্ছ না, তোমার মুখ দেখলে পাপ না, তাছাড়া আবার সন্তান না ও লক্ষ্মী অপয়া তুমি লজ্জা করো না। আমাকে ভাবে চলো আমরা না হয় অন্য ঘাটে জল তুলে নিয়ে যাই। তোমরা নিও না, এ হত ছাড়ি নারী নয়, এ নারী নামের নারী নয়, এ নারী নামের এ নারী নয়, এ নারী নামের এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন আজ আমি ছোট যাচ্ছ না বলে সবাই আমাকে ঘৃণা করে, আজ আমি সন্তানহীনা বলে অলক্ষিণী অপয়া, আমি নাকি আমার নারী নামের কলঙ্ক। না না না, এ জীবন আর আমি রাখবো না, এ জীবন আর আমি রাখতে চাই না। তার যে নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো জীবন বিসর্জন। তুমি তো জানো যে আত্মহত্যা মহাপাপ না, যতই পাবো আমি এ জীবন আর আমি রাখবো না, আমাকে ছেড়ে দাও, এ জীবন আর আমি রাখতে চাই না। মোহিনী, 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 তুমি শান্ত হও মোহিনী, তুমি শান্ত হও। চলো চলো মোহিনী, ঘরে ফিরে চলো। মোহিনী, আজ না তোমার সাথে আমার অনেক কথা রয়েছে। কি গো, কি কথা স্বামী? চলো মোহিনী, ঘরে যেতে যেতে সব তোমার কাছে বলবো। এসো এসো মোহিনী। জানো মোহিনী, আজ না, আজ ভিক্ষে করে ফেরার পথে এক বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম। হঠাৎ কে যেন স্বপ্নের মতো আমাকে বলছে, হীরাচন্দ্রা, তুমি আর চিন্তা করো না, তোমার ঘর আলো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর জানো মোহিনী, সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। চলো মোহিনী, তুমি আর চিন্তা করো না, তুমি আর কেঁদো না, চলো ঘরে ফিরে চলো, রান্না করবে চলো। অপরদিকে স্বর্গরাজ্যে সমস্ত দেবগণ ছুটে চলেছেন মর্ত লোকের দিকে। হরি বল বল, হরি বল বল, হরি বল বল, বল বল, হরি বল, বল বল, হরি বল বল, বল বল, হরি বল, বল বল, হরি বল, Hari Hari
যে রম্ভাকে আপনি অভিশাপ দিয়েছিলেন সেই রম্ভা এখন কোথায় রয়েছে? শোনো শোনো সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম ভগবান বিষ্ণু সেই রম্ভাকে রাজন্ডলের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছেন। তাই তো আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই দোষবাহারী নারায়ণ মোহিনীর তর্ক চূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছেন। তাই চলো দেবগণ, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন। হরি বল, 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 হ
ওদিকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনী পূর্ণ গর্ভবতী, মনের আনন্দ নিজ কুটিরের দিকে আগমন করতে চলেছে। ওরে জীবনটা জানি ব্যথায় ভরা, সুখ তাড়াতাড়ি কেন বন্ধু ভালো বেশি ফোটালি মকলি গো, কেন বন্ধু ভালো বেশি ফোটালি কেন বন্ধু ভালো বেশি ফোটালে মকলে দয়া, কেন বন্ধু ভালো ফোটালে আমি তো ছোট যার চোট নালিনি, আমার মুখ দেখলে লোকের পাপ হলো ভদ্র লোকের বউরা। এবার দেখ আমি নাকি সন্তানহীন, আজ আমি পূর্ণ গর্ভবতী। এবার আমি অসাধ্য সাধন করেছি, যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে। এবার আমি মা হব। এবার পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে মা হতে আটকাতে পারে। মোহিনী, মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগেই তোমার তো গর্ব, এ তো অহংকার। তুমি সন্তানের মা হবে ঠিক, তুমি সন্তানের জন্ম দেবে তাও ঠিক, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। স্বামী, 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 মোহিনী, 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 এ কি মোহিনী? তুমি এত অস্থির হচ্ছ কেন মোহিনী? তুমি এত অস্থির হচ্ছ, তুমি অত অস্থির হয়েও না মোহিনী, তুমি অত অস্থির হয়েও না।
আচ্ছা মোহিনী, তুমি ভালো আছো তো মোহিনী? স্বামী, আমি ভালো আছি গো, কিন্তু আজ আমি 3 দিন কিছু খাইনি, তাই তো শরীরটা খুবই ক্লান্ত ক্লান্ত লাগছে। যাবে যাবে স্বামী, যাও না গো, আমার জন্য একটু ভিক্ষে করে কিছু খাবার নিয়ে এসো গো। ঠিক আছে মোহিনী, এসো এসো মোহিনী, তুমি কুটিরে বিশ্রাম করো, আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি। এসো এসো মোহিনী, তুমি বিশ্রাম করো, আমি তাহলে আসি মোহিনী। মোহিনী আমি আসি। স্বামী, তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো। আমার পেটে এমন যন্ত্রণা হচ্ছে কেন? এই যে অসহ্য যন্ত্রণা। স্বামী, ওগো তুমি যেও না, তুমি ফিরে এসো। এই যে আমার অসহ্য যন্ত্রণা, এ গর্ভ যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। এই অসহ্য যন্ত্রণা আমি কি করি? স্বামী, ওগো তুমি তাড়াতাড়ি ফিরে এসো। ভগবান, এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। ওগো দয়াময়, তুমি আমার গর্বের সন্তানকে রক্ষা করে থাকো, তুমি আমার গর্বের সন্তানকে রক্ষা করো। স্বামী, আমি যা খেতে চাই না, তুমি তাড়াতাড়ি যেন ফিরে তুমি আমার মর্মের সন্তানকে রক্ষা করো ভগবান। তুমি আমার তুমি কোথায় চলে গেলে? তুমি আমি যে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি। শিশুকন্যার আওয়াজ ভেসে আসছে। তাহলে তাহলে কি আমার মোহিনী? দেখি দেখি, মোহিনী মোহিনী, দেখি মোহিনী, তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছ। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ, আজ আমি বাবা হয়েছি, আর আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। আজ আমার খুবই আনন্দ। চুপ কর চুপ কর মা, তুই চুপ কর, চুপ কর চুপ কর। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। মোহিনী দেখো দেখো, আমাদের সন্তানকে দেখো, তুমি মা হয়েছো, আর তোমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না, কেউ বলতে পারবে না অলক্ষিণী অপয়া। দেখো দেখো, আমাদের সন্তানকে দেখো। কি মোহিনী কথা বলছো না কেন? দেখি দেখি, মোহিনী মোহিনী মোহিনী, দেখি মোহিনী মোহিনী।
সকলে ছেড়ে তুমি যে বললে আমি 3 দিন কিছু খাইনি, আসলে রে আমি যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি মোহিনী, আমি যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বিধি ওরে কি লিখেছে কখন পার মর মোহিনী, বিধি ওরে কি লিখেছে, ওঠো না মোহিনী ওঠো না, কখন পার মর চলে যেতে হবে মোহিনী, সকালে ছেড়ে তুই আমাকে খাবার আনতে পাঠিয়ে এইরকম ভাবে আমাকে ছেড়ে যেতে পারো না মোহিনী, আমাকে ছেড়ে যেতে পারলে বিধি ওরে কি লিখেছে কখন কার বিধি ওরে কি লিখেছে কখন কার মোহিনী, ওরে তুই আর কাঁদিস রে মা, ওরে তুই আর কাঁদিস, ওরে তোর মা তোকে ছেড়ে চলে গেছে, তা বলে আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না রে, আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না। তুই যে আমারই চাঁদের কোনা, মনি আমার সোনা মনি, সাতরা জানি তুই আমার হিরের টুকরো, তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন রে, তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন মোহিনী, তুই যে আমারই চাঁদের কোনা, সাতরা জানি তুই যে আমার দিনের আলো স্বপ্ন রে, তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন মোহিনী, ওঠো না মোহিনী ওঠো না, ভগবান সন্তান বংশে জন্ম দিয়েছ তা তো কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে দিলে দয়াময়, আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে দিলে। সোনারে অন্য হবে ভঙ্গ, ওঠো না মোহিনী ওঠো না, পুড়ে হবে আকাশে যাবে উড়ে, এসো মোহিনী, নীলাকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়া। মোহিনী তুমি আমাদের ছেড়ে চলে গেলে মোহিনী, এই পৃথিবীতে যখন তোমার স্থান হলো না,
চলো মোহিনী, এবার তোমার স্থান হলো ওই শ্মশান ঘাটে। তোর হাবিরি তাদের পরঙ্গতর এসো মোহিনী, রবে খালি পড়ে যাবি যেদিন ভব পারে তোকে দয়াবো বাঁশের দোলাই চড়ে ওরে যাবি যেদিন ভব পারে বাঁশের দোলাই চড়ে দয়াবো, এই আতুর মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি? যাবি যেদিন ভব পারে বাঁশের দোলাই চড়ে মহামান্য দর্শক মন্ডলী, তাই হীরা চন্দ্র তার স্ত্রী সৎকার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন সবরী। সবরীকে নিয়ে হীরা চন্দ্র খুবই দুঃখিত। খেয়ে না খেয়ে অনাহারে থেকে সবরীকে লালন পালন করতে করতে সবরী 6 বছর বয়স হলে হীরা চন্দ্রাল মারা যান। আর হীরা চন্দ্রাল মারা গেলে সবরী বড় অসহায় হয়ে যায়। ছোট জাত চন্ডাল বলে সবাই তাকে ঘৃণা করত, কেউ তাকে আদর করত না, কেউ তাকে খেতেও দিত না। সেই ছোট্ট সবরী মুনি ঋষিদের আশ্রমের এঁঠো পাতার খাবার খেয়ে খেয়ে বড় হতে লাগলো। তবু তার মনে অটুট ভক্তি ছিল সাধু মুনি ঋষিগণদের সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করত। তাই সবরী প্রতিদিন রাত্রির অন্ধকারে গোপনে গোপনে কাঠের বোঝা মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে দিয়ে যেত। আর ওদিকে মাতঙ্গ ঋষি মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি করে, এ ভাই জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি করে, ওরে না চলিলে যোদ্ধা, না পারিলে যোদ্ধা, জানে সংসারে মুনিবরে লিখেছে বেদের রচরে, হে মুনিবরে লিখেছে বেদের রচরে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি চলে, না পারিলে যোদ্ধা, ওরে না পারিলে যোদ্ধা, জানে সংসারে জীবনী বলে লিখেছে বেদের রচরে, জীবনী বলে লিখেছে বেদের রচরে। এ হলো মহামণি মাতঙ্গ। আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছেন। আর এই মহামণি মাতঙ্গের ভূমিকায় আপনাদের আরো উদ্ভাসিত রঙ্গমঞ্চে সনৃত্য পরিবেশন করবে আপনাদের সকলেরও টিসু পরিচিত চিরহাত নিত্যানন্দ ছৌনিত্য নাট্যের পরিচালক ওস্তাদ জগন্নাথ সিং। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি করে, না পারিলে যোদ্ধা, না পারিলে যোদ্ধা, জানে সংসারে এ মুনিবরে লিখেছে বেদের রচরে, এ মুনিবরে লিখেছে বেদের রচরে। হরি নামটি করো সারি, হরি নামটি করো সারি, হরি নামটি করো সারি, হরি নামটি করো সারি।
সার নাম বিনে এই কলি জীবে হাই ভগবান নাম বিনে এই কলি জীবে না ভাবে নিস্তার হরি নামটি করো সার হরি নামটি করো সার এক বিন্দু জলের ভিতর তারা বহিতেছে সপ্ত সাগর বাবা একজন দিতেছে সাগর এক বিন্দু জলের ভিতর বহিতেছে সপ্ত সাগর আচ্ছা একজন দিতেছে সাগর বাবা খেপা তারা ধরিলে জীব হবে তারা পার হরি নামটি করো সার হরি নামটি করো সার হরি হরি চলগো গুরু তুই জনা পাবে চলগো গুরু তুই জনা পাবে ওই আমার একলা যেতে ভয় করে হরি হরি গুরু ওই একলা যেতে ভয় করে চলগো গুরু তুই জনা পাবে আমার দেহ ছিল শ্মশান সমান বাবা গুরু এসে মন্ত্র দিয়ে করলো বলবেন হরি হরি বল খেপা আমার ভাই বাগানে ফুল ফুটে আছে হাই ভগবান এবারে অধর চাঁদ বিরাজ করে চলবো গুরু তুই জনা পাবে চলবো গুরু তুই জনা পাবে চলবো গুরু তুই জনা পাবে শোনো শোনো আমার আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ, প্রণাম তব চরণে গুরুদেব আদেশ করো। শোনো শোনো মুনি ঋষিগণ, আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সে কি গুরুদেব কে হতে পারে সেই মহানুভব? সে যেই হোক না কেন, আজকের এই গভীর রাত্রে তোমরা তাকে হাতে হাতে ধরতে হবে। কে সে মহান ব্যক্তি? আমি এখন চললাম শয়নাগারে, কেমন? ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো গুরুদেব। আপনি যান গুরুদেব, আপনি যান, আপনি নিশ্চিন্ত মনে শয়নাগারে যান। রাম নাম হই গয় কার বলো বলো, রাম নাম হই গয় কার বলো বলো, তার বেদি ছয় শাস্ত্র আঠারো পুরাণে, রাম নাম হই গয় কার বলো বলো, রাম নাম হই গয় কার বলো বলো, ছয় আঠারো বছর কারবা করবে বলো ছিল বাবা, চারজনের বৃষ্টি ধরে পাঁচটি বদল এসব করে শুনে দিবেন দাদা গেল না, বলু কই কই আমার পারে গুরু ধরলেই হবে না, তাই ভক্তি সাধনা, ভক্তি বিদেশে ধর্মে পারে না, ভক্তি বিদেশে ধর্মে পারে না। শোনো মনে ঋষি ভাই সব, আজ আমাদের গুরুদেবের আদেশ, আজ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আজকে রাত্রে আমরা অত্যন্ত প্রহরী, আজকে আমরা দেখবো কে যেন চুপি চুপি আমাদের আশ্রমে কাঠের বোঝা রেখে যায়। তাই আজ আমরা দেখবো কেমন ভাবে সেই মহানুভব আমাদের আশ্রমে প্রবেশ করে। তাই আমরা দুজন রইলাম এখানে, আর তোমরা দুজন থাকবে আমাদের আশ্রমের মুখ্য দ্বারে। দেখি কেমন করে সেই মহানুভব কাঠের বোঝা নিয়ে আমাদের আশ্রমে প্রবেশ করে। ঠিক আছে ভাই সাহেব, তাহলে আমরা চললাম সেই আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বারে। শোনো মুনি ঋষি ভাই সব, রাত্রি প্রায় গভীর হয়েছে, আর আমাদের নিদ্রায় গেলে চলবে না। এর
এরপর কিন্তু আমরা অত্যন্ত প্রহরী। এরপর আমরা দেখবো কেমন ভাবে সেই মহানুভব আমাদের আশ্রমে প্রবেশ করে। তাই সমস্ত মুনি ঋষিগণ সকলে আত্মগোপন করে থাকো। আমরা দুজন রইলাম এখানে, আর তোমরা দুজন চলে যাও আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বারে। কেমন? ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা চললাম সেই আমাদের আশ্রমের মুখ্য দ্বারে। আর ওদিকে সেই হীরা চণ্ডালের মেয়ে শবরী প্রতিদিনের নাই আজও গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে গভীর রাত্রে মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছে। আর কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছে, ভগবান তবু তো এমন আমি ছোট জাত চন্ডাল বলে সবাই আমাকে ঘৃণা করে, দিনের বেলা কেউ আমাকে দেখতে পারে না। তাই তো রাত্রির অন্ধকারে প্রতিদিন গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে দিয়ে যায়, যাতে কাঠের অভাবে মুনি ঋষিদের অনাহারে না থাকতে হয়। এর জন্য এই চণ্ডালিনী শবরীকে ক্ষমা করে দিও ভগবান, এর জন্য এই চণ্ডালিনী শবরীকে ক্ষমা করে দিও। মরখানিতে খনি বলো অমর রতনা, মরখানিতে খনি বলো অমর রতনা, আমি খাটি না হলে ভাই রে, হরি হরি ভাই রে, ভাই কৃষ্ণ পাওয়া যাবে না, বাবা মা খেপা। মরখানিতে খনি বলো অমর রতনা, মরখানিতে খনি বলো অমর রতনা। তোমরা এই রাত্রি অন্ধকারে তোমরা কে? আমরা হলাম সেই মহামণি মাতঙ্গের শিষ্য। কিন্তু তুমি এই গভীর রাত্রে একজন রমণী হয়ে তুমি কে? আমি হলাম সেই চণ্ডালিনী শবরী। চণ্ডালিনী শবরী? মনে ঋষিগণ, তাহলে তুমি সেই হীরা চণ্ডালের মেয়ে শবরী না? মনে ঋষিগণ, আমি হীরা চণ্ডালের মেয়ে শবরী। আমি তো এখন কিছু অন্যায় করিনি। অন্যায় করনি? অন্যায় করনি? তুমি নিচু জাত হয়ে, ছোট জাত হয়ে গোপনে গোপনে আমাদের আশ্রমে প্রবেশ করেছ আর বলছো আমি অন্যায় করিনি। ওই মনে ভাই সাহেব, এই শবরীকে আজ আমরা মারতে মারতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। আমি এই আশ্রমের কোনোদিন আসবো না, আমাকে ছেড়ে দিন মনে ঋষিগণ, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো রে শৈতানি, তুই আমাদের কোটি জন্মের তপস্যার ফলকে দণ্ড করতে চেয়েছিলি। তুই এক নিচু জাত হয়ে, ছোট জাত হয়ে গোপনে গোপনে আমাদের আশ্রমে প্রবেশ করেছি। তোর রান্নাঘাটে রান্না হয়ে এই মুনি ঋষিদের খাবার। ওই মুনি ঋষি ভাই সাহেব, এই শবরীকে আজ আমরা খাস করতে করতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। দাঁড়াও মুনি ঋষিগণ, এই গভীর রাত্রে অসহায় রমণীকে মারধর করছো কেন? গুরুদেব, এই দেখুন গুরুদেব, এই সেই হীরা চণ্ডালের মেয়ে শবরী এই আমাদের আশ্রমে প্রতিদিন গোপনে গোপনে কাঠের বোঝা রেখে দিয়ে যায়। মুনি ঋষিগণ, এই শবরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই শবরী প্রতিদিন আমাদের আশ্রমে এসে গভীর রাত্রে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মুনি ঋষিদের সেবাও করে যায় এই শবরী। গুরুদেব, তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। তথাস্তু। মা শবরী, মা শবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, আজ আমি খুবই আনন্দ পেয়েছি। কারণ মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ পূজে, আর সুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তোজে।
মা সবরী, আজ তোমার শরীরে নবভক্তির উদয় হয়েছে মা। আজ থেকে আমার এই আশ্রমের সমস্ত দায়ী দায়িত্ব তুমিই পালন করতে পারবে মা সবরী। দেখবে একদিন এই আশ্রমে ভগবান রামের দর্শন পাবে। এই আশ্রমে আর আমাদের থাকার অধিকার নেই। এই আশ্রম ছেড়ে আমরা সকলেই চলে যাব। আজ থেকে এই আশ্রমের সমস্ত দায় দায়িত্ব তুমি পালন করবে, এটাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। মুনি ঋষিগণ, মা সবরীকে অন্ত কুটিরে নিয়ে চলো। আজ মা সবরীকে আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেব। শ্রীরাম ও তার ভাই লক্ষ্মণ তারা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি শুনো রে, রাম কাহানি कहते सुनते आवे, कहते सुनते आवे अखियों में पानी। राम कहानी सुनो रे, राम कहानी सुनो रे, राम আজরা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের কাছে আগমন করে। ওই তো সে পম্পা সরোবর, কিন্তু ওই পম্পা সরোবরের কাছাকাছি কোনো কুটির বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না। তাহলে কোথায় কোথায় মাতা সবরীর আশ্রম কোথায়? দাদা ওই দেখো দাদা, ওই অদূরে একটি কুটির দেখা যাচ্ছে। তাহলে কি ওটাই হতে পারে মাতা সবরীর আশ্রম? চলো দাদা, চলো ওই আশ্রমে চলো। রাম কাহানি শুনো রে, রাম কাহানি প্রতিদিনের নাই সবরী আজ তার আশ্রমে ঝাড়ু লাগাবার জন্য, ফুল পাতার জন্য আগমন করছে।
আশার পথে বসে আছি ভগবান। তুমি আশার পথে আমি প্রতিদিন ঝাড়ু লাগাই, ফুল কাটি, আর মনে প্রাণে আমার গুরুদেবের কথা বিশ্বাস করি। একদিন না একদিন এই আশ্রমে তোমাকে আসতেই হবে তো, এমন একদিন না একদিন এই আশ্রমে তোমাকে আসতেই হবে। আর কতদিন পর আমায় দেখা দেবে ঠাকুর? আজ অনেক বেলা হয়ে গেছে, আজ এখনো আমি আমার আশ্রমে ফুল বিছাতে পারিনি। এ সময় যদি আমার প্রভু শ্রী রাম এসে যান, তাহলে আমাকে কি বলবে? সময় খুবই রক্ষ। আমার রাম, আমার রাম আর কতদিন পর আমায় দেখা দেবে ঠাকুর? আমার এই ফুল মারিয়ে দেবেন না। এই ফুল আমার প্রভু ভগবান শ্রী রামের জন্য আমি বেঁধেছি। কে আপনারা? কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমরা মাতা সবরীকে খুঁজছি। মাতা সবরী? কে আপনারা? পরিচয় দিন। আমি হলাম অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, ওগো ভগবান, ওগো তো এমন এই জন্ম চোখে আমি আপনাদের চিনতে পারিনি প্রভু, আপনি আমায় ক্ষমা করে দিন। গোবিন্দ রাখো চরণে, রাখো চরণে, চরণে আশ্রয় আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে। মাতা সবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা। আজ মনে হচ্ছে আমরা যেন মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে আছি। প্রভু, আমার কুটিরে আসুন প্রভু, আমি যে আপনাদের জন্য মিষ্টি মিষ্টি ফল নিয়ে এসেছি। আসুন আসুন প্রভু, আমার কুটিরে আসুন। মাতা সবরী, তাহলে এরপর ঋষভমুখ পর্বত যাওয়ার পথ বলে দাও মাতা। প্রভু, এখান থেকে একটু এগিয়ে গেলে পম্পা সরোবর পাবে। পম্পা সরোবর থেকে সোজা পূর্ব দিকে যাবে, একটু এগিয়ে গেলে দক্ষিণ দিকে একটি সুড়ঙ্গ রাস্তা পাবে। সেই সুড়ঙ্গ রাস্তাটি হবে ঋষভমুখ পর্বতের প্রথম দুয়ার।
সেখানে যে আপনার পরম ভক্ত হনুমান রয়েছেন প্রভু, সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছে। মাতা সবরী, তাহলে এরপর তুমি আমাদের বিদায় দাও মাতা। না না প্রভু, তার আগে তো বিদায় আপনি আমাকে দেবেন। তার আগে আপনি আমাকে বিদায় দিন প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। রঘুপতি রাম রাজা রাম কৃষ্ণ মোহন রাজা রাম জয় রাজা রাম পতিত পাবন সীতারাম রাজা রাম জয় রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাম রাজা রাম কৃষ্ণ মোহন সীতারাম রঘুপতি রাম রাজা রাম কৃষ্ণ মোহন সীতারাম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় মেধাতে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমো নমো। নমস্কার মহামান্য চরিত্র দর্শক।